আমরা কোন দেশে বাস করি, তাই তো। তো ওনারা যে স্বাধীন করে গেছিলো দেশটা, সেটা কিন্তু প্রত্যেকের জন্য। কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা কিন্তু স্বাধীন পাইনি, আমরা আজও কিন্তু স্বাধীনতা পাইনি। তার কারণ হচ্ছে ছোট্ট একটা উপমা। রিসেন্ট 3 দিন আগে হয়েছে ঘটনাটা, 3 থেকে 4 দিন আগে মৌমিতা দেবনাথকে নিয়ে যে ভিডিওটা বানানো হচ্ছে, তার কথা বলছি। মেয়েটাকে নির্মমভাবে মেয়েটাকে মারা হয়েছে বা খুন করা হয়েছে, গণধর্ষণভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। 4-5 জন মিলে তাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে বা খুন করা হয়েছে। তাহলে আমরা মানে কোন দেশে বাস করি যে একটা ডক্টরকে মেরে ফেলা হয়? সে একটা কর্মরত ছিল, সেখানে ডাক্তারি শিখছিল। তো সেখানে সারা দিন সে অক্লান্ত পরিশ্রম করার পর সেই বেচারা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। তার কি অন্যায় ছিল? যে সে কি ভাবতে পেরেছিল কোনো দিন যে আমি এই এখন মানে রেস্ট করতে এলাম, আর আমি আর কোনো দিন এই পৃথিবীতে আর পৃথিবীর আলো দেখতে পাবো না? এরকম কি কোনো দিন সে ভেবেছিল? কেন? কিসের জন্য? তার তো কোনো অন্যায় ছিল না, কি দোষ ছিল? হ্যাঁ, এইটা আমরা মানে আমরা যে মেয়েরা আজও কিন্তু সেভ নয়। রাস্তাঘাটে গেলে, বাসে ট্রেনে গেলে সব সময় কিন্তু আমাদের একটা মনের মধ্যে ভয় লুকিয়ে থাকে, প্রত্যেকটা ছেলেদের নিয়ে। প্রত্যেকটা না, সরি, কিছু কিছু মানে অমানুষ জানোয়ার আছে এরকম, তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে মনের ভেতরে একটু ভয় থাকে। রাত হয়ে গেলে আমার মেয়েটা কখন আসবে, বা আমার মা চিন্তা করি কখন আমার মেয়ে আসবে। আমরা যে রাস্তাতে বেরোই, কেউ চাকরি করে, কেউ বা মানে যে কোনো কাজে বেরোই, একটু সন্ধ্যা হয়ে গেলে আমার মায়েদের চিন্তা করতে হয়, বা আমরা আমাদের মেয়েদের জন্য চিন্তা করি। কিন্তু কেন? কেন তাহলে আমাদের স্বাধীন ভারত দেশ আমরা কেন বলি? এটা আমার কাছে প্রশ্ন। যে দেশ আমাদের স্বাধীন হয়েছে, অবশ্যই তাদের বীর শহীদ, তাদের রক্ত দিয়ে আমাদের দেশটাকে মানে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু আমাদের কিছু অমানুষদের হাত থেকে বাঁচাতে পারেনি। ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছে, স্বাধীন দেশ, স্বাধীন ভারত করে গেছেন ওনারা। ওনাদের মতন বীর শহীদ পৃথিবীতে আর তো বিপরীত দ্বিতীয় আর জন্মাবে না। ওনাদের মতন বীর শহীদ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তো কিছু মানুষ আছে এমন নরপিচাস, তাদেরকে মুখের ভাষায় প্রকাশ করার না। তবে তাদেরকে বলবো যে নিজের ঘরের মা বোনের দিকে যদি তোরা একটু তাকাস, তাহলে আর দ্বিতীয়বার এই জিনিসটা করতে চাস না। তো যারা করেছিস তাদেরকে আমি একটা কথাই বলবো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি কি চাও, মৌমিতা দেবনাথের মৃত্যুর ব্যাপারে তুমি কি চাও, কি বলতে চাও? আমি একটা কথাই বলতে চাই, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে করে সেই শাস্তিটা দেখে দ্বিতীয়বার কোনো ছেলে কোনো মেয়েদের দিকে খারাপ ইঙ্গিতে তাকাতে গেলেও 2বার ভাবে। এই শাস্তি আমি দাবি করছি। তো যাই হোক, আমার এইটুকুনি বলার ছিল। মেয়েটা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, প্রচুর মানুষকে বাঁচিয়েছে। তার কি অন্যায় ছিল? তার সবে মানে সময় শুরু পৃথিবীতে সব কিছু দেখার। 25-26 বছর বয়স একটা মেয়ের, সেই মেয়েটার পৃথিবীতে কি দেখলো? কিচ্ছু দেখতে পায়নি। তার বাড়ির পরিস্থিতি এখন কেমন বলো? তার মা বাবা কী অন্যায় করেছিল, মেয়েটা কী অন্যায় করেছিল যে এত টাকা পয়সা খরচা করে মেয়েটাকে পড়াশোনা করে সে আরজিকলে পাঠালো যে একটু চাকরি করবে, সরকারি চাকরি, সেখান থেকে হয়তো নিজের পায়ে দাঁড়াবে, কিছু মানুষের সেবা করবে আমাদের হসপিটালে, যে আমাদের মতো যারা গরিব মানুষ আছে তাদেরকে সেবা করবে। এটাই কি তার অন্যায় ছিল? এটাই কি তার শাস্তি? এই যে তাকে খুন মানে হত্যা করা হলো, এটাই কি তার পাওনা আদেও? তোমরা কি চাও বন্ধুরা? আমি কথাগুলো যদি ভুল বলি তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর যদি আমি ঠিক বলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা বানানো। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আজকে ছিল 15ই আগস্ট, আগামী দিন ভিডিওটা পোস্ট হবে। কেমন হলো জানিও। আমার কিছু বলার নেই, ভাষায় প্রকাশ করার নেই, সেই কারণে কিছু ভাষায় প্রকাশ করার নেই, অল্প একটু সংক্ষেপে বললাম, তবুও 5-6 মিনিটের ভিডিও হয়ে গেল। কেমন হলো জানিও, আর তোমাদের কি মতামত সেটাও অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামী দিন। সবাই ভালো থেকো, সবাইকে টাটা আর গুড নাইট বন্ধুরা। যারা নতুন চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো প্লিজ সবাই একটু শেয়ার করে দিও ভিডিওটা।
আইনের কাছাকাছি নিয়ে এসে দিও। আমার কথাগুলো যদি আমি ভুল বলি তাহলে আমি ক্ষমা প্রার্থী, সবার কাছে ক্ষমা প্রার্থী। আর যদি ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট করো। বারবার বলছি প্লিজ। চলো, টাটা।